আমার দেশে প্রতিদিন 6,500 শিশু নতুন করে ভাত খাওয়া শুরু করে। প্রতিদিন 13 হেক্টর করে জমি কমে যায়। যান্ত্রিকরণ ছাড়া আর কোনো বিকল্প নেই। কৃষি উদ্যোক্তা হয়ে আমি মানসিক শান্তিতে থাকতে পারি। মানুষের মানসিক যন্ত্রণা আমি দূর করে দিয়েছি। এক সময় 1 বিঘা জমি 1 একর জমি রোপণ করতে 14-15 জন লেবার সারাদিন লাগে। এখন এখানে দেখা গেল যে 1 একর জমি 2 ঘন্টা ছাড়া লাগে না। 3 বিঘা জমি রোপণ করতে আমাদের 3,000, 4,500, 5,000, 6,000 পর্যন্ত লাগে। 2,500 থেকে 3,000 মধ্যে আমার রোপণটা হয়ে গেছে 1 একর জমি। প্রথমের দিকে আমরা একটু সংকোচ মনে করছিলাম, মেশিন দিয়ে করলে আমাদের আবার লস টস হবে নাকি। দেখলাম যে আমাদের কোনো লস হয় নাই, কোনো ক্ষতি হয় নাই, বরং আগের চেয়ে অনেক গুণ আমরা লাভ পাইছি, তার সাথে সুবিধাও পাইছি অনেক। সবচেয়ে একটা বড় বোঝা ছিল বীজ অনেক সময় নষ্ট হয়ে যায়, রোপণ করার সময় বীজ পাওয়া যায় না। 28 ধান আবাদ করছিলাম, 16 মনের বেশি হয় না। গত মৌসুমে আমার একটা জমিতে 25 মন ধান হয়েছে, একটাতে আমার 28 মন ধান হয়েছে স্যার বিঘায়। ওটাই মেশিনের মাধ্যমে লাগাইছি আমি। বীজ 21 অর্থ বছরে আমাদের এখানে সমালয় হয়। ওখান থেকে দেখতে পাচ্ছি যে রাইস ট্রান্সপ্লান্টারে আমাদের 1 বিঘাতে সময় লাগে 45 মিনিট। আমি দৈনিক লাগাতে পারবো 10 বিঘা। 10 বিঘা লাগালে আমার দেখা যাবে যে আমার দৈনিক ইনকাম 7 থেকে 8,000 টাকা। আমার মেশিন নেওয়া 2 বছর হচ্ছে। আমি বছরে প্রায় 1 লক্ষ টাকার উপরে ইনকাম করছি। আমরা আমাদের নিজের জমিগুলো করলাম, মানুষের জমিতে ফ্রি ডেমোস্ট্রেশন করে দেখাতাম। 1 বিঘা মাটিতে আমার চারা উৎপাদন থেকে জমিতে লাগিয়ে দিয়ে আসা পর্যন্ত আমার খরচ কিন্তু হচ্ছে সর্বোচ্চ 300 টাকা। স্থানভেদে আমার 300 টাকা খরচ যায়। সেখানে আমি 1,000 টাকা যদি নিই তাহলে আমার 700 টাকা প্রফিট থাকতেছে। এবারে শুধু বড় মৌসুমে এসে আমরা কিন্তু 450 বিঘা অলরেডি করে ফেলছি। অলরেডি আমরা সামনে আউশ আছে, আউশের মৌসুমে অলরেডি আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে 200 বিঘার। তারপর সামনে আমন আছে, আমনে অলরেডি 1000 বিঘার আমরা এগ্রিমেন্ট পেয়ে গেছি। এই বছর প্রচণ্ড শীত, চারা নষ্ট হয়ে গেছে অনেকেরই। আমাদের বীজগুলো নষ্ট হয়নি, কারণ এই কৌশলটা আমরা জানি। কৃষক আগে সনাতন পদ্ধতিতে যখন তারা চারা করতো, তখন তারা মাটিতে চারা করতো, অতি বৃষ্টিতে ছিল নষ্ট হয়ে যেত, বন্যায় নষ্ট হয়ে যেত বা শৈত্যপ্রবাহে নষ্ট হয়ে যেত। যখন তারা ট্রেতে চারাটা করবে, নির্দিষ্ট জায়গায় রাখা হবে ট্রেগুলা, বন্যা হয়ে গেলে কিন্তু এগুলোকে অন্য জায়গায় শিফট করা যাচ্ছে, উঁচু জায়গায়। সেক্ষেত্রে চারা এখানে কম ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণত যেটা হয়, একটা মধ্য সত্য একটা অন্য একটা প্রতিনিধি ঢুকে গেলে আমরা যেটা মনে করি দাম বাড়বে, কিন্তু এখানে ব্যতিক্রম, এখানে কৃষকের খরচ সাশ্রয় হচ্ছে। একই লেভেলে কিন্তু এই যন্ত্রটা তার মূলটাকে রোপণ করছে। তাহলে কি হচ্ছে, ওই সমস্ত এরিয়া থেকে সমানভাবে খাবারটা নিচ্ছে, যার ফলে তার কুশির সংখ্যাটা বেশি হচ্ছে। আলটিমেটলি আপনার শীষ বাড়ছে, শীষের দানার সংখ্যা বাড়ছে, ফলনটা বেশি হচ্ছে। আমাদের 87টা রাইস ট্রান্সপ্লান্টার মাঠে আছে। আসলে এই যন্ত্রগুলো প্রকল্প থেকে দেওয়া হলেও কিন্তু এটা আসলে আমাদের এসিআই মোটরসের কিন্তু আসলে এই যন্ত্রগুলো, ওনারা আমাদের সাথে যোগাযোগ আছে, তারা এই যন্ত্রগুলো দিচ্ছে। যন্ত্রগুলো বেশ মাঠে বেশ ভালো চলছে। এটা আস্তে আস্তে যদি আমাদের ওয়াকিং টাইপ তো থাকবেই, এটা যদি রাইডিং টাইপ হয়, আমাদের উদ্যোক্তারা চাচ্ছে, ওনারা যদি নিতে পারে, আমরা যদি ব্যাংক লোন দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি, তাহলে এটা হয়তো আরও ব্যাপক গতিতে এগিয়ে যাবে। এখানে কিন্তু 3 জনই মাস্টার ডিগ্রি পাস। তারা কিন্তু শিক্ষিত কৃষক, কিন্তু তারা কিন্তু এই নিজেই উদ্যোক্তা তৈরি হয়ে কিন্তু ব্যবসা পরিচালনা করছে। আমরা আশা করছি এদের দেখা দেখি যারা বেকার যুবক আছে তারাও কিন্তু মানে এসব উদ্যোক্তার জন্য তারা এগিয়ে আসবে, এবং অলরেডি শুরু হয়ে গেছে। বাজারের অন্যান্য কোম্পানির মেশিন আছে, কিন্তু আমাকে এসিআই কোম্পানির ইয়ানমার মেশিনটাই বেশি ভালো লাগছে, কারণ এই মেশিনের তেলটা অনেক সাশ্রয়ী হয় আর লাগানোটা অনেক সুবিধার হয়। অপারেটিং সিস্টেমটাও খুব ইজি, যে কেউ এই অপারেটিং সিস্টেমটা করতে পারে। আর মেশিনটা যেহেতু একটু জাপানি প্রযুক্তির মেশিনটা অনেক শক্তিশালী এবং মেশিনটা অনেক মজবুত বলা চলে। এই মেশিনটাতে গ্যাপের সংখ্যা অনেক কম। একজন কৃষক কিন্তু খুব অল্প পুঁজি তাদের থাকে। মেশিনটা যদি বেশ সাস্টেনেবল না হয়, দীর্ঘমেয়াদী যদি এটা সার্ভিস না দেয়, সেক্ষেত্রে বারবার ইনভেস্ট করা কৃষকের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে ইয়ানমারের এই মেশিনটা খুব ভালো একটা মেশিন। ভবিষ্যৎ পরিকল্পনা এই মেশিন নিয়ে আছে। যদি মেশিনটা আরও উন্নত নিতে পারি, বড় মেশিন নিতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমি আর্থিকভাবে লাভবান হতে পারবো।